হ্যালো, আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি আমেরিকা থেকে। এটা আমার স্বাস্থ্য আলাপের তৃতীয় পর্ব, অর্থাৎ রোগ দর্শনের দ্বিতীয় অংশ। তো রোগ দর্শন কথাটা অসম্পূর্ণ থেকে যাবে আমি যদি একটা কথা না বলি, সেটা হলো যে ইদানিংকালে আমরা যেভাবে মেডিকেল সায়েন্স, যেই নলেজের যেই আমরা নতুন নতুন ইনফরমেশান পাচ্ছি এবং যা আবিষ্কার হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে আমরা এতদিন প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, এখন সবে ডাক্তারি পড়ার কি শুরু করলাম। তাই আমার ধারণা এতদিন প্রত্যেকটা ডিজিজ কিন্তু আমরা আলাদা আলাদাভাবে পড়তাম, আলাদা আলাদাভাবে কারণ খুঁজতাম, আলাদা আলাদাভাবে ট্রিটমেন্ট করতাম। তার মধ্যে দেখা যেত যে প্রায় অনেক জায়গায় আমাদের মেডিকেল নলেজটা অনেক গ্যাপ থেকে গেছিলো, অনেক কিছু আমরা জানতাম ডাক্তার হিসেবে। তো আপনাদের রোগের ব্যাপারেও আমরা সেজন্য আপনাদেরকে হয়তো সেইভাবে আমাদের পরামর্শ দিতে পারতাম না ঠিক মতো, কারণ আমরা নিজেরাই কম জানলে তো কীভাবে দিব। তো এখন দেখা যাচ্ছে যে না, এই ডিজিজগুলো যেগুলো আমরা এতদিন আলাদা আলাদাভাবে জানতাম, ফর এক্সাম্পল যেমন যেগুলো আমাদেরকে ভোগায় সারা জীবন, ক্রনিক ডিজিজ বলে যেটাকে, সেটা হলো ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, যেগুলো করোনারি আর্টারি ডিজিজ বলে, হার্টের ব্লকেজ যেটা হয়, ক্রনিক কিডনি ডিজিজ, কোলেস্টেরল, ইভেন এই ডিজিজগুলো এবং কতগুলো ব্রেনের এখন ডিজিজ আমরা ধরা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু সব ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা যে আগে ভাবতাম যে জিনিসগুলো সব আলাদা আলাদা, সেটা কিন্তু না, এটা একভাবে জড়িয়ে আছে। এবং এদের মধ্যে যে কানেকশানটা, এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা কী, এই জিনিসটাই বোঝার জন্য আমি এই পর্বের এই অংশটায় আমি এই কথাটাই বলতে চাই জিনিসটা। তো এখন এই দেখা যাচ্ছে যে এই অসুখগুলো যেগুলো ক্রনিক ডিজিজের, এরা কিন্তু মোটামুটি একই সুতোয় বাঁধা, একই পথের পথিক। তো এই পথটা কি, এই পথটা কি, কোথায় গিয়ে এই মানে অসুখগুলো শুরু হয় এবং কীভাবে এরা একের সাথে এক জড়িত, এই পথটা হলো গিয়ে একটা অল্প মাত্রায় প্রদাহ। আমাদের শরীরে একটা অল্প মাত্রায় প্রদাহ খুব অনেক বছর ধরে চলতে থাকে, অল্প অল্প করে। এটাকে ইংরেজিতে বলে ইনফ্লামেশন আর কি, যে লো গ্রেড ইনফ্লামেশন যেটা বলে, যে খুব অল্প মাত্রায় এই ইনফ্লামেশনটা হবে, কিন্তু এই ইনফ্লামেশনটা সারা জীবন চলতে থাকবে। ইনফ্লামেশন আমি জানি না আপনারা শুনেছেন কি না, ইনফ্লামেশন বলতে যেটা বোঝায় আমরা মানে মেডিকেল সায়েন্স আমরা যেটা বুঝি, এটাকে বাংলায় বলে প্রদাহ আর কি। এটা একটা অনেকটা আগুনের মতোই বলা যায়, কারণ আমি যদি এটা একটা মানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য, আগুন যেমন, আগুন দিয়ে আমরা রান্না করি, আগুন দিয়ে খারাপ জিনিসগুলো পোড়ানো যায়, আগুন দিয়ে কোনো ইনফেক্টেড ম্যাটেরিয়াল, যে ব্যাকটেরিয়া ভাইরাসের জিনিসগুলো পোড়ানো যায়, তো সেটা ভালো জিনিস আর কি। কিন্তু আগুনের যেমন ব্যবহার যদি ঠিক না হয়, আগুন যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সেটা তো আমরা জানি যে দেশ উজাড় হয়ে যায়, বা একটা শহর উজাড় হয়ে গেল, ঘর বাড়ি পুড়ে গেল, মানুষ মারা যায় সেটাতে। তো অনেকটা ইনফ্লামেশন কিন্তু আমার কাছে মনে হয় যে শরীরের মধ্যে সেরকম, কারণ ইনফ্লামেশনটা আমাদের শরীরের খুব দরকার আছে, যে এটা ব্যাকটেরিয়া ভাইরাস যখন আমাদেরকে অ্যাটাক করে তখন এই ইনফ্লামেশনটা কিন্তু ওদের সাথে ফাইট করে। তারপর আমাদের শরীরেও কোনো ক্যান্সার হলো, তখনও কিন্তু ইনফ্লামেশন যেই প্রসেসটা, সেই প্রসেসিংটা অ্যাক্টিভ হয়ে যায় ক্যান্সার থেকে সরাবার জন্য। এই ইনফ্লামেশনের আবার কিন্তু আরেকটা কাজ আছে, যে আমাদের বডিতে কোনো ইনজুরি হলো, শরীর ইনজুরি হলো, সেটাতে কিন্তু ইনফ্লামেশন হয়। যেমন একটা শরীরে কিছু হলে কিন্তু ব্যথা লাগলে ফুলে যায় বা লাল হয়ে যায়, একটু জায়গাটা একটু রক্ত গরম হয়ে যায়, সেই মানে টিস্যুটা একটু গরম হয়ে যায়, তো সেগুলো কিন্তু ইনফ্লামেশনের কাজ আর কি, ইনফ্লামেশনের কেরামতি এই জিনিসটা করে। এবং দেখা যাচ্ছে যে ইনফ্লামেশন ওই টিস্যুটাকে রিপেয়ার করার কাজেও ইনফ্লামেশনটা কাজ করে। কিন্তু ওই ইনফ্লামেশন যেটা আমি যে এতক্ষণ বললাম, যে ইনফ্লামেশনগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের শরীরে কাজ করবে, থাকবে। কারণ আমাদের তো শরীরটা যদি ইনফ্লামেশনটা যদি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় বা অনেক দিন ধরে চলতে থাকে, তখন কিন্তু ওই অঙ্গ প্রত্যঙ্গ টিস্যুগুলো এই ইনফ্লামেশনটার ক্ষতি যেইটা, সেই ক্ষতিটা পেতে থাকে আস্তে আস্তে। তার মানে আগুন যেমন, যতক্ষণ আগুন দিয়ে আমরা একটা কাজ করব, যেমন আমরা চুলা জ্বালাবো, আমরা ভাত রান্না করবো, তো আগুন তো চুলা ভাত রান্না হয়ে গেলে আমরা আগুন বন্ধ করে দিই, কিন্তু এই আগুন যদি চলতে থাকে তেমন আর কি ব্যাপারটা, যে ইনফ্লামেশনটা যেটা, এটা যদি চলতে থাকে তখন শরীরের ক্ষতি শুরু হবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ টিস্যুতে শুরু হবে এই আগুনটা। তো এই আগুনটা একটু অল্প মাত্রায় থাকে বলে আমরা অত বুঝি না, টের পাই না, আমাদের শরীরে কোনো জায়গায় তেমন কিছু আমরা সিমটম পাই না আর কি। কিন্তু এই শরীরের ভিতরে আমি এটা সাইলেন্ট কিলারের মতো বলা যায়, যে মাস্টার মাইন্ডার আর কি, মাস্টার মাইন্ড সাইলেন্ট কিলার।
এ তখন বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম ক্ষতি করতে থাকে। তো আমি সহজ ভাষায় বলতে চাই যে এখানে বেশি এগুলো সাবজেক্ট কিন্তু খুবই কমপ্লিকেটেড, জটিল এবং খুব রিসেন্টলি নতুন নতুন ইনফরমেশান আসছে আমাদের কাছে। কিন্তু আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এটুকু আমি বলতে চাই যে এই ইনফ্লামেশনটা যদি চলতে থাকে তখন আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত মানে ব্রেনেও কিন্তু এই ইনফ্লামেশন চলতে থাকলে সেটাকে মানে ব্রেনে হলে এটাকে বলে নিউরোনাল ইনফ্লামেশনস, নিউরো ইনফ্লামেশন আর কি। আর অন্যান্য জায়গায় আমাদের বডিতে চলতে থাকে যে আমাদের মেটাবলিক যেই সিস্টেমটা, বিপাক বলে যেটাকে, মেটাবলিজম, যেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া সব কিছু এনার্জি আমরা পাই, সেগুলো ডাইজেস্ট করে মেটাবলিজম করে, বাংলায় বলে বিপাক। তো এই বিপাক প্রক্রিয়া যেটা, সেই জন্য এটাকে বলা হয় মেটা ইনফ্লামেশন বা মেটাফ্লামেশন। তো এই মেটাফ্লামেশনটাই কিন্তু এই অসুখ বিসুখগুলো আস্তে আস্তে তৈরি করে। তো এখানে একটা জিনিস ভালো যে এই মেটাফ্লামেশন যেটা, এটা একটা কারণ, যেহেতু একটা কমন একটা জায়গা আছে যেখান থেকে এই ইনফ্লামেশনটা আস্তে আস্তে সারা জীবন ধরে আমাদের বডিতে চলতে থাকবে, বিভিন্ন অসুখ সৃষ্টি হবে। তো এটার একটা সুবিধা হলো এটা যে আমরা যদি এই মেটাফ্লামেশনটাকে অ্যাড্রেস করতে পারি, এটাকে আমরা যদি কন্ট্রোলে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক ডিজিজে একসাথে প্রকোপ কমে যাবে। ডায়াবেটিসের প্রকোপ কমে যেতে পারে, ব্লাড প্রেশারে কমে যেতে পারে, ক্রনিক কিডনি ডিজিজের প্রকোপ কমে যেতে পারে, হার্টের যে ব্লকেজ আছে সেটাও কিন্তু কমে যেতে পারে। তো সেটা কীভাবে করতে পারি, সেটা জানতে গেলে আমাদের জানতে হবে যে মেটাফ্লামেশনটা হয় কেন। এটা খুব সিম্পল একটা জিনিস, কিন্তু মেটাফ্লামেশনটা হয় যে আমাদের খাদ্য অভ্যাস, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, অস্বাস্থ্যকর জীবন প্রণালী আর আমাদের অস্বাস্থ্যকর পারিপার্শ্বিক অবস্থা, এই তিনটা জিনিসেই কিন্তু আমাদের মেটাফ্লামেশনটা শুরু হয় এবং মেনটেন থাকে অনেক বছর ধরে। আমরা যদি আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবন প্রণালী আর আমাদের পারিপার্শ্বিক, এই তিনটা জিনিস যদি আমরা চেষ্টা করব যতটুকু পাবে ভালো করতে, যতটুকু আমরা উন্নতি করতে পারি, সেটা দিয়ে কিন্তু আমাদের মেটাফ্লামেশন যে জিনিসটা আমরা বিপাকীয় প্রদাহ যেটা, সেটা কিন্তু আমরা কন্ট্রোলে আনতে পারি বা কমিয়ে আনতে পারি। কমিয়ে আনলে ওই রোগ, অসুখ বিসুখের মাত্রা, অসুখ বিসুখের প্রকোপ কিন্তু কমে যাবে। এটা কিন্তু মোটামুটি একটা সহজ কথা। কিন্তু প্রবলেম হলো যে আমরা আজকের যুগে যেই খাওয়া দাওয়া, আরামায়েশ, এইটাতে যে অ্যাডিক্টেড হয়ে পড়েছি আমরা সবাই, কিন্তু কম বেশি সবাই আমরা অ্যাডিক্টেড হয়ে পড়েছি। খালি ইয়াং জেনারেশন না, আমরা বয়স্ক যারা আছি তারাও কিন্তু আমরা অ্যাডিক্টেড হয়ে পড়েছি। এই অ্যাডিকশন থেকে সরে আসতে আমরা কে কতটুকু পারবো। তো আমার বক্তব্য যে আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারেন ওই জায়গা থেকে সরে আসেন। আমি পরবর্তী পর্বে আস্তে আস্তে বলবো কোন কোন ডিজিজে কী কী খাওয়া দাওয়া, কী কী কাজ করলে জিনিসটার প্রকোপ কমবে। তো তখন বাকি ডিটেলস আলাপ করবো। তবে এখানে একটা জিনিসে বুঝতে হবে আপনাদের, যে এই যে বিপাকীয় প্রদাহ যেটা, ক্রনিক মেটাফ্লামেশন যেটা, এই জিনিসটা কমানোর জন্য আমরা যদি আমাদের খাদ্য অভ্যাস, আমাদের যদি চালচলন, জীবনযাত্রা প্রণালী যদি একটু চেঞ্জ করতে পারি, ক্ষতি কী? এটা তো টাকা পয়সা খরচ হচ্ছে না, বরঞ্চ আমাদের ভবিষ্যতের অনেক রোগ বিসুখ থেকে আমরা বেঁচে যেতে পারি বা কম হতে পারে। তো এই এক্সাইটিং নিউজটা কিন্তু আমার খুবই ভালো লাগে এবং আমি মেটাফ্লামেশন সম্বন্ধে পরে বিভিন্ন রোগ আলাপের সময় আমি বলবো এটা নিয়ে। সেটার সাথে আবার এপিজেনেটিক্সের কী সম্পর্ক, তারপর আমাদের বডিতে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এগুলো কোটি কোটি এই জীবাণুগুলো আমাদের অন্ত্রের ভিতরে, মানে আমাদের পাকস্থলী এবং ইন্টেস্টাইনের ভিতরে আছে বা আমাদের স্কিনের উপরে আছে, তাদের আর ইমিউনোলজিক্যাল, সেটা আরেকটা আমাদের সিস্টেম, বডির ইমিউনোলজিক্যাল সেল যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেটা এরা কিভাবে নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং সুস্থ করে রাখার একটা প্রয়াস করে এবং করে, সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এরা যখন এতভাবে কাজ করে, আমাদেরও উচিত, আমরা মানুষ, আমাদের তাদেরকে সাহায্য করা। তো আমার বক্তব্য যে আমরা যদি সেইভাবে একটা মিলিতভাবে কাজ করি এবং আমার শরীরকে আমি সাহায্য করি আর রোগ অসুখ থেকে বেঁচে যাই, তো সেটাই তো মনে হয় বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমি কথা বললাম এই সম্বন্ধে, রোগ দর্শনের দ্বিতীয় পর্বে, দ্বিতীয় অংশে। তো এরপরে আমি আস্তে আস্তে বিভিন্ন ক্রনিক ডিজিজ, যেগুলো কমন প্রবলেম, সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আলাপ করব, একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্নভাবে আপনাদের সহজভাবে বুঝিয়ে বলার জন্য। তো আশা করি আমার এই আজকের বক্তব্যটা আপনাদের হয়তো ইন্টারেস্টিং মনে হবে। আর এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, ইউটিউবের ব্যাপার, আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকেও বলবেন, যাতে দেখে কিছু মানুষ হয়তো একটু সচেতন হয় আর কি। এই পর্যন্ত আজকের থাক। আর আপনারা ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল করবেন পরবর্তী পর্বের জন্য।
আমি চেষ্টা করব পরবর্তী পর্ব যাতে প্রতি সপ্তাহে একটা বা দুটো করে আমি আপনাদের সাথে কথা বলতে পারি, আস্তে আস্তে আগিয়ে সব মেডিসিন মানে মেডিসিনের সব সাবজেক্টগুলো আমি আমার খুব ইচ্ছা যে আমার জীবদ্দশায় যাতে আমি সব অল্প অল্প করে আপনাদেরকে সব বলে বুঝাতে পারি এবং আপনারা সেটা থেকে কিছুটা উপকৃত হন। তো ঠিক আছে, পরে আবার কথা হবে।